বন্ধু যদি বানাতে চাও একমাত্র ভগবানকেই বানাও। শ্রীকৃষ্ণের বাণী, ভগবদ গীতা থেকে শিক্ষা। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো, যে সত্যটা আমরা সবাই জানি কিন্তু মানতে ভয় পাই। আমরা সবাই বন্ধু চাই, যে সুখে পাশে থাকবে, দুঃখের হাত ধরবে। কিন্তু বাস্তব জীবনে কি হয়? সুখে সবাই থাকে, দুঃখে সবাই হারিয়ে যায়। তাই আজকের বিষয়, বন্ধু যদি বানাতে চাও একমাত্র ভগবানকেই বানাও। শ্রীকৃষ্ণের বাণী, ভগবদ গীতা থেকে শিক্ষা। নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন এক সত্য নিয়ে কথা বলবো, যে সত্যটা আমরা সবাই জানি কিন্তু মানতে ভয় পাই। আমরা সবাই বন্ধু চাই, যে সুখে পাশে থাকবে, দুঃখের হাত ধরবে। কিন্তু বাস্তব জীবনে কি হয়? সুখে সবাই থাকে, দুঃখে সবাই হারিয়ে যায়। তাই আজকের বিষয়, বন্ধু যদি বানাতে চাও একমাত্র ভগবানকেই বানাও। মানুষের বন্ধুত্বের বাস্তবতা। পৃথিবীতে মানুষের বন্ধুত্ব বেশিরভাগ সময় শত সাপেক্ষ। টাকা থাকলে বন্ধু, পদ থাকলে বন্ধু, শক্তি থাকলে বন্ধু। কিন্তু যখন টাকা চলে যায়, শরীর অসুস্থ হয়, সময় খারাপ আসে, তখন সেই বন্ধুরা একে একে দূরে সরে যায়। মহাভারতেও আমরা দেখেছি, দ্রৌপদীর পাশে রাজসভায় কেউই ছিল না, শুধু একজন ছিলেন, শ্রীকৃষ্ণ, পরম বন্ধু। শ্রীকৃষ্ণ শুধু ভগবান নন, তিনি পরম বন্ধু। ভগবদ গীতায় অর্জুনকে তিনি কি বললেন? সর্বভূতানাম, অর্থাৎ আমি সমস্ত জীবের বন্ধু। শ্রীকৃষ্ণ কখনো বলেনি, আগে তুমি ধনী হও, আগে তুমি বড় হও, আগে তুমি পাপ মুক্ত হও। তিনি বলছেন, আমাকে ডাকো, আমি আসি। ভগবান কেন সেরা বন্ধু? কারণ তিনি কখনো বিশ্বাসঘাতকতা করেন না, তিনি আমাদের দুর্বলতা নিয়ে হাসেন না। ভগবদ গীতার অমৃত বাণী। গীতায় শ্রীকৃষ্ণ বললেন, মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সব ছেড়ে শুধু আমার শরণে এসো। এটা ভয়ের কথা না, এটা বন্ধুত্বের ডাক। যেমন একজন সত্যকারের বন্ধু বলে, সব ছেড়ে আমার কাছে এসো, আমি আছি। কঠিন সময়ে ভগবান, যখন কেউ বোঝে না, কেউ পাশে থাকে না, চোখের জল লুকিয়ে রাখতে হয়, ঠিক তখনই ভগবান নিঃশব্দে পাশে বসে থাকেন। তিনি প্রশ্ন করেন না, তোমার দোষ কি? তিনি বলেন, ভয় পেও না, আমি আছি। কিভাবে ভগবানকে বন্ধু বানাবেন? খুব কঠিন কিছু নয়। দিনে একবার মন খুলে কথা বলুন, মন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ। সুখে দুঃখে তাকে স্মরণ করুন, অভিযোগ নয়, বিশ্বাস রাখুন। বন্ধু যেমন সব কথা শুনে, ভগবানও তেমনি শুনেন, কিন্তু কখনো বিচার করেন না। এই পৃথিবীতে সবাই তোমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু একজন আছেন, তিনি কখনো ছেড়ে যান না, তিনি হলেন ভগবান। তাই যদি সত্যকারের বন্ধু বানাতে চাও, একমাত্র ভগবানকেই বানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট লিখুন, হরে কৃষ্ণ।